2 মার্কসের 2 এর 5। ওকে, দেওয়া আছে তোমার এরকম। এর ভ্যালু চাওয়া হয়েছে। সবসময় লগ গুলোকে আগে সেট করে দেবে। log x স্কয়ারকে 2 log x করে দাও। এবার dy dx করে দাও। uv তে করছি। এইবার d2i dx2 করো। তাহলে এটাকে আবার uv তে করব। আর এটা তো তোমার 2 হয়ে গেছে। হ্যালো, বাবা কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্কুল থেকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আজকে দেখুন আপনারা নিশ্চয়ই মানে আপনি তো আপনার সেকশনটায় টাইটে আছেন। হ্যাঁ হ্যাঁ তো নিশ্চয়ই আপনারা তো ওই স্পোকেন ইংলিশের যে একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিল, হ্যাঁ হ্যাঁ সেটা তো নিশ্চয়ই আপনারা পেয়েছেন, মানে ক্লাসটাকে ঠিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ যেহেতু ওরা বাচ্চা মাথাকে আরেকটা নোটিশ এসে যাবে, ওটাকে পাঠিয়ে দেবেনই। আচ্ছা আপনি যদি একটু আরেকবার একটু ভালো করে করতে হবে যে আচ্ছা একটু সময় ক্লাসটা করছে, ওইটুকু সময়ের মধ্যে দেখুন ক্লাস একটু আগে ওরা করছে আর ক্লাসের সময়টা আছে 45 মিনিট, হ্যাঁ ওইটুকু সময়ের মধ্যে যেন ওরা জল খাওয়া বা টয়লেটে যাওয়া এগুলো যেন ওরা না করে। ওকে ওকে যা করার করে 1 ঘন্টা মতো সময়, যেটুকু করার সময়ে ওরা যেন ওটা যেন না করে। ওকে ওকে সময়টা ওরা একটুখানি ওরা যেন শান্তভাবে, নিশ্চয়ই মা বাবা বা কেউ নিশ্চয়ই কাছে হ্যাঁ থাকবে, হ্যাঁ হ্যাঁ ছোট আছে, হ্যাঁ আপনারা একটু গাইড করুন ওরা যেন ওকে একটু শান্তভাবে, যখন বাচ্চা তবুও একটু আপনারা খেয়াল করুন শান্তভাবে যেন ওরা ঠিক আছে। ক্লাসটা করতে পারে। আর একটা কথা একটু আপনাকে বলছি, মানে এটা হলে সুবিধা হতো, মানে সবাইকে যদি একটু মিউট করে দেওয়া যেত। হ্যাঁ, সেটা করতেই তো বলা হয়েছে। এবার সবাই সেটা বুঝতে পারছে না। এবার যদি আপনাদের ওখানে যিনি পড়াচ্ছেন উনি যদি একটু মিউট করে দেন, হ্যাঁ, তাহলে হয়তো সুবিধা হতো। অনেকে ব্যাপারটা বুঝতেই পারছে না, বুঝলেন? হ্যাঁ, সেজন্য বাংলায় আজকে ভালো করে একটা নোটিশ যাবে। এইটাও ওকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা ওকে যে প্রত্যেকে কিন্তু মিউট করবে। হ্যাঁ, যখন টিচার বলবে না মিউট করতে তখনই আনমিউট করবে। এক্স্যাক্টলি। তাহলে কিন্তু এটা ভীষণ একটা হাট বাজারের মতো হ্যাঁ, কাজ হবে না, যেটার জন্য এত চেষ্টা করছেন ঠিক ঠিক বাচ্চারা, ঠিক ঠিক এটা কিন্তু কোনো কাজ হবে না। ঠিক 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 এটা একটুখানি আপনি ওকে নোটিশটা তো পাঠাচ্ছেন যেমন যাচ্ছে, ঠিক আছে তার সাথে পাশাপাশি আপনি এই নির্দেশটাও পাঠাবেন যে ঠিক মাথায় আছে এরকম নিয়েছেন, ঠিক আছে এই মধ্যে জল খাওয়া, টয়লেটে যাওয়া এটা যেন না করে, না করে মিউট করে মাইক্রোফোন যেন মিউট করে প্রত্যেকে বসে। একদম একদম। আর ইউনিফর্ম পরার ব্যাপারটা তো আপনারা সবাই হ্যাঁ জানেন, হ্যাঁ হ্যাঁ ইউনিফর্ম পরেই বলছি একদম। এটা তো গেল স্পোকেন ইংলিশের কথাটা গেল। এবার মেন কথা হচ্ছে এই যে ক্লাসগুলো যাচ্ছে পড়াগুলো, সেগুলোতে আপনাদের কি কিছু অসুবিধা হচ্ছে? না না কোনো অসুবিধা নেই, একদমই কোনো অসুবিধা নেই। আপনাকে দেখুন, আমি আপনার কথাটা বলছি না, মানে আপনি নিজে পারবেন, আপনার মেয়ে হয়তো পারবে, কিন্তু সব বাচ্চা বা সবার গার্ডিয়ান তো সমানভাবে বাড়ির পরিস্থিতি সমান না, বা সবার গার্ডিয়ান সমানভাবে মানে ফলো করতে যদি না পেরে থাকেন, সেক্ষেত্রে আপনি
হ্যাঁ নিশ্চয়ই। যখন নিজের জন্য করতে না না কোনো নিশ্চয়ই। একটা সপ্তাহ বেছে নিয়ে হ্যাঁ একটা সপ্তাহ একটা সাবজেক্টের জন্য আপনি রাখলেন। আচ্ছা ওকে ধরুন অঙ্কটা যা ওয়ার্কশিট গেছে বা যা বোঝানো গেছে ওকে বা ইংরেজিটা যা গেছে আপনি ধরুন ওকে যারা আছেন গার্ডিয়ানরা যা বাবারা যারা আছেন বাবারা বা মায়েরা একদম তাদের একটা বললেন যে এই ব্যাপারগুলোর উপরে তারা একটু মেয়েদেরকে পড়ান। আচ্ছা ধরুন মঙ্গল বুধ আপনি ওদেরকে টাইম দিলেন। ওকে আপনি ওনারা পড়ালেন। এবার ওকে যা অসুবিধে আছে সেটা ওনারা আপনাকে জানাবেন। ব্যাস ব্যাস, ঠিক আছে হয়তো দেখুন একদম সপ্তাহে 4-5টা অসুবিধেই হয়তো দাঁড়াবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ পরপরটা অসুবিধা তো একই হবে। হ্যাঁ বা হ্যাঁ কেউ কিছু বুঝতেও পারলো না, ধরুন কিছু বুঝতে পারেনি। ওকে হতে পারে ওকে নিয়মটা আরেকবার বোঝানো দরকার বা এই হ্যাঁ জিনিসটা আরেকটু বললে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে সেটাও আপনাকে ওরা লিখে জানাতে পারে। ওকে সেটা আপনি তো জানেন কিভাবে আমাদের যে হ্যাঁ হ্যাঁ গার্ডিয়ান রিপ্রেজেন্টেটিভরা আছে ওদেরকে পাঠিয়ে দিলে। হ্যাঁ আর এখানে দেখুন পুরো ব্যাপারটা তো একতরফা হচ্ছে, সেজন্য আমরা হ্যাঁ বুঝতে বুঝতে পারছি পারছেন না ঠিক যে ওরা কতটা বুঝছে বা ওদের কতটা দরকার। একদম একদম ক্লাসে আমরা অনেকটা বেশি সময় দিই, ওদের মুখ দেখলে আমরা বুঝতে পারি হ্যাঁ না ওইটাই কি না। হ্যাঁ এখানে হ্যাঁ তো বুঝতে পারছি না, সেটাই সেজন্য বা পরে একটা সপ্তাহ অঙ্ক দিলে, পরের সপ্তাহ ইংরেজি দিলে, পরের ওকে সপ্তাহ বাংলা দিলে, এইটা আপনি ওদের বলে দেবেন। ওকে 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 একদম এই একদম সপ্তাহটা আপনারা একটু বাংলাটা সবাই দেখে নিন, কিছু অসুবিধা থাকলে আমাকে জানান, আমি এরকম গার্ডিয়ানদের কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে সিস্টেমেটিক না হলে আসলে ব্যাপারটা তো হ্যাপাজার্ড হেফাজত হয়ে হয়ে যাবে। যাবে একদম একদম নিজেরও উত্তর দিতে অসুবিধা হবে। অঙ্কটা ম্যাডাম আমি একদমই করিয়ে দিতে পারবো, অঙ্কটাতে কোনো অসুবিধা হবে না। তবুও আপনি একবার বাকিদের জন্য ঠিক আপনি আছে একবার একটু বলে দেন যে ওদের ওখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা ঠিক আছে আর সেক্ষেত্রে কি হবে, দিদিরা পুরো অসুবিধে যা যা ওরা 5টা 6টা বা 10টা হ্যাঁ পাঠালো হ্যাঁ পাঠালো ওটার উপরে একটা অডিও বা ভিডিও করে দিদিরা তার দিদিরা তার উত্তরটা দিয়ে দিতে পারবেন তাহলে আমরা 60-65 জনের তো আলাদা আলাদা ভাবে উত্তর স্বাভাবিক দিতে পারবো না। স্বাভাবিক হ্যাঁ, আমি আশা করছি আপনি পুরোটা বুঝতে পারছেন, বুঝতে একটু পেরেছি চেষ্টা করবেন অবশ্যই। অবশ্যই চেষ্টা করবো আরো একটা কথা হ্যাঁ আমাদেরকে জানিয়েছেন গার্ডিয়ান রিপ্রেজেন্টেটিভরা যে ইংলিশ আর বাংলা কম্পিউটার এগুলোতে ওরা যে স্কুল থেকে প্রশ্নগুলো পাঠানো হচ্ছে সেগুলো কোথায় লিখবে বলে। আচ্ছা হ্যাঁ এগুলোর ক্ষেত্রে কি মেয়েদের খাতা কি মেয়েদের কাছে আছে? হ্যাঁ মেয়েদের খাতা তো মেয়েদের কাছেই আছে তাহলে মেয়েদের খাতা যদি মেয়েদের কাছে থাকে তাহলে মেয়েরা ক্লাস ওয়ার্ক কপিতেই লিখুক। ঠিক আছে যদি কারো ভুল হতে পারে, ধরুন হয়তো জমা আছে মেবি একটা মেয়ের যদি কিছু রয়ে থাকে তাহলে সে বাড়িতে পুরানো খাতা আছে তার সেখানে করে নেব। হতে পারে কোনো একটা মেয়ের কোনো কারণে খাতা অ্যাবসেন্ট ছিল বা কোনো কারণে হয়তো একটা দুটো খাতা হয়তো রয়েও যেতে পারে। একদম সবার এইগুলো ক্লাস ওয়ার্ক খাতা স্কুলেই জমা থাকবে, মানে বাড়িতেই তার কাছে থাকে, তাহলে সেগুলো তার মধ্যেই কাজ করবে। একদম 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 ঠিক আছে, এমনি ঠিক আছে অগ্নিদীপটা ভালো আছে তো হ্যাঁ পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ অগ্নিদীপটা ঠিকই আছে আচ্ছা ম্যাডাম তাহলে আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করিনি তাহলে ওদের ম্যাথে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমি কোটে করিয়ে দেবো আপনি কি করবেন? মানে আমি কি ওটাকে ওদেরকে কি সলভ করিয়ে দেবো নাকি দিদিদেরকে ফরওয়ার্ড করে দেবো হ্যাঁ, না দিদিদেরকেও ফরওয়ার্ড করবেন। আপনি যে সমস্যাগুলো পাচ্ছেন সেগুলো আমি আপনি ওই করিয়ে দেবো ঠিক আছে সমস্যাগুলো লিখে আমাদের যে গার্ডিয়ান রিপ্রেজেন্টেটিভরা যারা আছে, ওকে যে বাবারা আছেন, রতনবাবু, শান্তনুবাবু, স্নেহাশিসবাবু হ্যাঁ যারা হ্যাঁ যারা আছেন, হ্যাঁ আপনি ওদেরকে ফরওয়ার্ড করে দিন। ওকে ওনারা মাতাদিকে ফরওয়ার্ড করলে মাতাদি ওকে দিদিদেরকে দেবেন, দিদিরা সেই মতো উত্তর দিয়ে দেবে ওকে ওকে তো ব্যাপারটা স্কুল থেকে হচ্ছে, তো আমি জানি ঠিক আপনি আছে এটা পারবেন, তবুও আমি বলছি দিদিরা একটা ঠিক আছে ঠিক আছে একদম যা একদম যা অসুবিধা থাকবে এক একটা উইক এক একটা সাবজেক্টের জন্য দিয়ে হুম আপনি সেটা আমাদেরকে ফরওয়ার্ড। একদম একদম আপনি নিশ্চিন্তে থাকুন আমি করে দেবো ঠিক আছে ঠিক আছে। আর ওই স্পোকেন ইংলিশের কথাটাও একটু বাচ্চা তো ওরা, হ্যাঁ হ্যাঁ ওদেরকে আমি বুঝিয়ে দেবো ওটা একটুখানি ইংলিশটাও দিয়ে দেবেন যে ওরা যেন এইসব কাজগুলো না করে, যেন একদম ক্লাসটা ভালো করে। মানে আপনি মেয়েদেরকে তো বলতে পারবেন, আপনি গার্ডিয়ানদেরকেই বলবেন, গার্জিয়ানদেরকে বলে দেবো হ্যাঁ হ্যাঁ একদম আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ 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 আমরা ভালো আছি একদম ঠিক আছে, রাখলাম। ওকে আপনি কত নাম্বার স্টার্ট করেছেন? হ্যাঁ একটু দেরি হয়ে গেল মেয়ের স্কুল থেকে ফোন করেছিল আসলে স্যার হ্যাঁ বলো এটা কত নাম্বার করলেন? এটা ছিল হচ্ছে তোমার 2 নম্বরে 2-এর 5 বললো x = 1 বলেছে তাহলে x = 1টা খালি আমি বসাইনি দেখো x = 1 যদি তুমি বসিয়ে দাও
তাহলে তো তোমার হয়ে যাচ্ছে 4 log 1, তার মানে জাস্ট 6 হয়ে যাচ্ছে, এইটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। মিনিট দুয়েক একটু ওয়েট করো। এই কুন্দুন স্কুল থেকে ফোন করেছিল, তো আমার গাড়ি বিশাল দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। বলছে যে প্রথম কথা ওদেরকে স্পোকেন ইংলিশে ক্লাস, তখন তো বলবেন যে বাথরুম করে হ্যানা ত্যানা করে এইসব করে বলছে। এক নম্বর আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আরে 2 মিনিট ওয়েট করতে বললো স্যার। আচ্ছা আচ্ছা সরি। সবাই যেন বাথরুম টাথরুম করে জল টল খেয়ে হ্যানা ত্যানা করে বসে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে সবাই যেন আনমিউট করে রাখে এটাকে, ওদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই। 3 নম্বর হচ্ছে ওরা যে শীটগুলো যেগুলো পাঠিয়েছিল, সেগুলো কি আপনাদের কোনো অসুবিধা হলো না? আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। ওরা তখন বলছে যে ব্যাপারটা তো আপনার সুবিধাই না, আপনাদের অসুবিধা হবে না, সব বাচ্চার ব্যাপার আছে। এবার আপনাকে একটা দায়িত্ব দিচ্ছি, আপনারা তাহলে সবাই মিলে একটা ইয়ে করুন, ইনফরমেশন নিন যে কার কোন কোন জায়গাটা কোন ধরনের প্রবলেম আছে, তাহলে সেইটা যদি আপনি যদি আমাদেরকে ফরওয়ার্ড করে দেন স্নেহাশিস বাবুকে, এবার তাহলে স্নেহাশিস বাবুকে ফরওয়ার্ড করলে স্নেহাশিস বাবু ওটার উপর আবার শেষ করে মাতাজিকে ফরওয়ার্ড করবে, মাতাজিকে আবার ওটা করবে। ঠিক আছে? এবার বলছে কামিং উইকে তোমার অঙ্কের উপরে যেগুলো দিয়েছিল সেই 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 জায়গাগুলো উপরে দেখুন কার কি সমস্যা আছে সেটা জানা। ঠিক আছে? কত কোন 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 কাছে সমস্যা আছে জানা, তাহলে সেটা তাহলে স্নেহাশিস বাবুকে ফরওয়ার্ড করবে। হ্যাঁ, আমি বললাম এটাকে আমি করিয়ে দেবো, কিন্তু আপনি করিয়ে দিতে পারবেন সেটা আমরা জানি ভালো মতো, কিন্তু তবুও আপনার তো একটা সিস্টেমের মধ্যে চলে। এবার তাহলে আপনি একবার একটু দেখুন যাদের কিছু অসুবিধা, তাদের কোনো অসুবিধা যদি আপনি সলভ করে দিতে পারেন করে দেবেন, আদারওয়াইজ আপনাকে তাহলে এটা থেকে পুরো মেসেজটা করো। এই যে স্টুডেন্টদেরকে এটা করে দিবি, সেটা কি স্কুল যায় করে দিবি? আমার ফোন থেকেই তো ইয়ে হয়েছে, ফরওয়ার্ড হয়েছে। তো ফোন নাম্বার কি দেওয়া আছে? ওই যে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, তাহলে এটা কি করবো, স্কুলের মেসেজ যেটা আমাদের আছে ওই গ্রুপটাতে মেসেজ করি। স্কুলের গ্রুপ মানে ওটা থেকে তোমাদের সেকশনের গ্রুপটাই আছে কি? হ্যাঁ যেটা আছে। অন্য বি সেকশন নেই তো? না এ সেকশন তো, ওখানেই তুমি মেসেজ করে দাও। আচ্ছা নেক্সট বলো তো কত নাম্বার? স্যার 4 মার্কসের এক এক। 4 মার্কসের একেরটা এক? হ্যাঁ একের কত নাম্বার বলো? একের এক। একের এক, মানে 1 বুঝতে পারছি। স্কয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, দেখো এরকম আছে fx ইকুয়াল টু এটা দিয়েছে, তোমাকে বার করতে হবে f ডবল ড্যাশ x। এক মিনিট।
তোমার আছে। দেখো এই পজিশনে কখনো ডেরিভেটিভ করতে যাবে না, বড় হয়ে যাবে অঙ্ক। ওকে একটু সিম্পলিফাই করে নাও। দেখো ওকে এভাবে লেখা যাচ্ছে। এরকম পেলাম। এবার যদি আমি এফ ড্যাশ এক্স করি, সিম্পল এরকম পেলাম। এবার যদি আমি এফ ডবল ড্যাশ এক্স করি, অ্যান্সার কিভাবে রেখেছে দেখতে হবে। ওইভাবেই রেখে দিয়েছে, জাস্ট 2 কমন নিয়ে জাস্ট ওভাবেই রেখে দিয়েছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স। নেক্সট বলো কত নাম্বার? স্যার ওই দাগ নাম্বারে 2 2 নাম্বার। হ্যাঁ, তো দুইটা তিন রকম করে যদি হয় পাশেরটা বলছি। 2 এরকম করে কি করে করবো? x + 2 আর x - 2 তো কেটে যাবে। একই রকম ভাবে করো, এটাকে এভাবে সেট আপ করো, এটাকে এরকম করো। হ্যাঁ এরকম বলছি। করলে দেখো উপরে 4 আসছে, তাহলে বাইরে একটা 1-এর 4 দিয়ে দাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে। এবার কি ওই ভেতরটা আগের মতো করেই করতে হবে? হ্যাঁ, এবার এফ ড্যাশ এক্স করে দাও। তাহলে বড় জোর এই 2 গুলো কেটে গিয়ে এখানে 2 হচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো কত নাম্বার? 5, 1-এর 5। হ্যাঁ ওটাই। এটা অনেকভাবে তুমি করতে পারো, ডাইরেক্টই করে দিও। ইউভিতে করছি, এক্স এর ডেরিভেটিভ কত? 1 হচ্ছে, এটা রয়ে গেছে। তারপরে এক্স থাকলো, রুট ওভারের জন্য এলো 1/2 রুট ওভার, আর এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের জন্য এলো -2x। এলসিএম করে দাও, লসাগু করে দাও। এবার এফ ডবল ড্যাশ করে দাও u/v কে। তাহলে কি আসবে? নিচে ভি স্কোয়ার হবে, মানে রুট উঠে যাবে,
এইটার ডেরিভেটিভ মাইনাস 4x হচ্ছে দেখো, মাইনাস স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার থেকে গেল, রুট ওভারের ডেরিভেটিভ হলো 1/2 রুট ওভার, আর a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের জন্য এলো মাইনাস 2x, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা এটা ক্যান্সেল আউট। উপরের এন্ট্রিটাকে লসাগু করে দাও, এলসিএম করলে দেখো -4x, এই রুটটা উঠে যাবে, a স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস x ইন্টু a স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, উপরে আসছে, নিচে আসছে রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তো লসাগু হয়েছিল, তার সাথে পড়ে রয়েছে একটা a স্কোয়ার মাইনাস x স্কোয়ার এরকম। তাহলে বড় জোর ওপর থেকে x কমন নিয়ে নাও, এটা হোল টু দি পাওয়ার 3/2 লিখে দিই, তাই না? অ্যান্সার কিভাবে রেখেছে, হ্যাঁ মিলে গেছে অ্যান্সার, অ্যান্সার মিলে গেছে। নেক্সটটা দেখো, নেক্সট কত নাম্বার দেখো, 2 এর একেরটা। 2 এর একেরটা দেখো, d2 dx2 চেয়েছে, দেখেই মনে হচ্ছে x ইকুয়াল টু tan থিটা ধরা উচিত, রুট ওভারের মধ্যে যেহেতু 1 প্লাস x স্কোয়ার আছে, তাহলে x ইকুয়াল টু tan থিটা ধরে নাও। তাহলে দেখো এটা আসছে sec থিটা মাইনাস 1/tan থিটা, সেকটাকে 1/cos করে নাও, লসাগু করলে দেখো এরকম আসছে, দেখো এরকম পেয়েছি। তাহলে 1 মাইনাস কস থিটা মানে তো 2 সাইন স্কোয়ার থিটা/2, আর সাইন থিটা মানে দেখো 2 সাইন থিটা/2 কস থিটা/2। তাহলে আমি পাচ্ছি দেখো tan y কাটলে দেখো tan থিটা/2 আসছে, তাহলে y ইকুয়াল টু থিটা/2। এইবার থিটার জায়গাতে বসিয়ে দাও, দেখো x ইকুয়াল টু tan থিটা তোমার দেয়া ছিল, তাহলে থিটার জায়গাতে বসিয়ে দিচ্ছ tan ইনভার্স x, এইবার dy dx করে দাও, এবার d2y dx2 করে দাও, তাহলে এটা আসছে এটার হোল স্কোয়ার, আর 1 প্লাস এক্স স্কোয়ারের জন্য এক্সট্রা করে একটা 2x আসছে,
তাহলে এইটা তোমার হয়ে গেছে রেজাল্ট। নেক্সট দেখো কত নাম্বার। তিনের দুয়েরটা। 4-3। আচ্ছা 3-2 আগে করি, তারপর 4-3 করব। 4-3 না 4-2। 4-2 ওকে। তাহলে 3-2 দেখো বলেছে y2 মানে d2y dx2 তোমাকে দিয়েছে তাহলে dx d থিটা যদি আমি করি তাহলে আসছে এটা, dy d থিটা করলে দেখো a sin থিটা। তাহলে ডিভিশন করে দাও। তাহলে দেখো কত আসছে, তাহলে dy dx তোমার চলে আসছে দেখো tan থিটা বাই 2। এইবারে দুদিকে যদি আবার তুমি ddx নাও তাহলে এদিকটাতে তোমার d2y dx2, এদিকে ddx আছে, তাহলে এটাকে আমি এভাবে লিখি d d থিটা অফ এটা ইন্টু d থিটা dx, তার মানে ddx অফ এটা d d থিটা অফ tan সেটা নিশ্চয় হবে হাফ সেক স্কোয়ার হয়ে যাবে d থিটা dx মানে দেখো এই ভ্যালুটা, এর উল্টোটা, তাহলে এর উল্টোটা বসিয়ে দাও। তাহলে অ্যান্সার কিভাবে রেখেছে দেখতে হবে, থিটা বাই 2 তে আছে না থিটাতে আছে, মনে হয় থিটাতে আছে। কত নাম্বার এটা, এটা কত নাম্বার ছিল গো, হারিয়ে ফেললাম। এটা তো তিনের দুয়ের ছিল। 3-2 ও থিটা বাই 2 তে এনেছে। এইটাকে করে দিয়েছে cos স্কোয়ার থিটা বাই 2 আবার, তাহলে sec টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে ওপরে তুললে। তার মানে তোমার হয়ে গেছে এইটা তোমার অ্যান্সার হয়ে গেছে। এবার আমরা করব 4-2 মনে হয় বলেছিলে, 4-2 নাম্বারেরটা। বলা হচ্ছে x ইকুয়াল টু 1 এ y2 এর ভ্যালু চাওয়া হয়েছে। তাহলে এভাবে আমরা এগোই।
ঠিক আগের অঙ্কটার মতো, এর আগের আগে যে অঙ্কটা করালাম অ্যাজ ইফ ওই অঙ্কটা ওইভাবে সেট আপ করে দাও। তাহলে উপরে 3 আসছে, তাহলে নিচে বাই 3 করে দাও। তাহলে দুটো পার্ট করলে তোমার আসছে এরকম। এটাকে লিখে নাও, তো আর একটা নতুন ইয়ে করতে হবে। করছি তো। হ্যাঁ, তাহলে যেটা তোমার এসছিল এটা ছিল at x equal to 1। তাহলে একটু আগে আমরা সেট আপ করেছিলাম, এটা তো এরকম ভাবে গেছিল। পুরো এখানে 3 গেছিল। তাহলে এটা তোমার আসছে এটা তোমার আসছে 1/3 ইন্টু 1/x minus 2 minus 1/x plus 1 এরকম পাচ্ছি। দেখো, তা যদি তোমার হয় তাহলে y1 যদি তুমি নাও তাহলে তো বুঝতেই পারছো এরকম। তাহলে y2 যদি তুমি নাও এরকম। এবার তাহলে তোমাকে বলেছে y2 এর ভ্যালু চাওয়া হয়েছে at the point x equal to 1। তাহলে বসিয়ে দাও। ওয়ান বসালে এটা মাইনাস আসবে, তোমার চলে আসবে -3/4 এরকম আসবে।
অ্যান্সারে -5/4 আছে। কোথায় ভুল করলাম? অঙ্কটা ঠিক লিখেছি দেখো তো। হ্যাঁ স্যার, আমি বাড়িতে করেছি -3/4 এসছে, তাই জন্যই বলেছি। ও তোমারও -3/4 রয়েছে, তার মানে অ্যান্সার ভুল আছে। নেক্সট দেখো কত নাম্বার। 10-এর 1। ওকে, 10-এর 1-এরটা দেখো। তোমাকে বলছে y = x² × cos x। দিয়ে বলছে প্রুফ করতে দিয়েছে এটা তোমাকে প্রুফ করতে দিয়েছে। তাহলে একটা কাজ করো, ডাইরেক্ট ডেরিভেটিভ y1 y2 বার করে নিয়ে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেবো, অত ঝামেলা করে লাভ নেই। ধরো y1 করছি, ইউভিতে হবে ন্যাচারালি। ডাইরেক্ট করা যাবে না? হ্যাঁ ডাইরেক্টই করব। না মানে y2 বার করতে গিয়ে যে প্রুফ হয়ে যায়, এভাবে করা যাবে না? হ্যাঁ করা যাবে, দেখছি ওভাবে চেষ্টা করে দেখছি। একটা জিনিস দেখলাম x² × cos x ব্যাপারটা আছে, সেটা y, এটাকে আনতে গেলে আমি দুদিকে x দিয়ে মাল্টিপ্লাই করে নিই। এইবার দুদিকে ডেরিভেটিভ করে দিই। আর এইখানে যে x³ × sin x আছে, এটাকেও তাহলে ডেরিভেটিভ করতে হচ্ছে ইউভিতে। প্রুভিং এর দিকে তাকাও, প্রুভিং এ কোথাও সাইন কস ব্যাপারটা নেই, কোথাও নেই। তাহলে আমি আবার ওয়াইটাকে যদি আনতে চাই, এইটার এখানে দেখো একটা এক্স লাগবে, তাহলে এক্স দিয়ে গুণ করে নাও। এইবার দেখো সুবিধাটা কি হচ্ছে, x² cos x এর জায়গাতে বসিয়ে দিই y। এইখানে দেখো আছে x³ sin x একটা আছে, এই x³ sin x পার্টটা এখানেও আছে। মানে এটা অ্যাকচুয়ালি কি ছিল, এটা অ্যাকচুয়ালি ছিল তো x² cos x এর জায়গাতে যদি তুমি y বসিয়ে দাও, তাহলে এটা অ্যাকচুয়ালি ছিল তো 2y - x³ sin x। তাহলে x³ sin x এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত লেখা যায়, এই ভ্যালুটা তোমার লেখা যাচ্ছে 2y - xy1। দেখো এই স্টেপটাকে আমরা ইউজ করলাম। আচ্ছা এখানে 2 ছিল একটা, 2 আর 3-এ 5 হয়ে গেছিল, তাহলে এখানে একটা 5 দিয়ে দাও। তা যদি হয়, প্রথম এই দুটো ঝামেলা মিটে গেছে। আর এইখানে দেখো একটা ছিল x⁴ × cos x,
এক্স টু দি পাওয়ার 4 cos x মানে ভাবো এখান থেকে আসি, এটার মানে কি হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই হয়ে যাবে। কিছু একটা ক্যালকুলেশন মিস্টেক হলো, 10y ব্যাপারটা আছে কোথাও, 6y আছে, ও চলে এসছে। এবার জাস্ট ব্র্যাকেট তুলে দাও, দেখো মিলে যাবে। তাহলে ফলো করো, তোমার এটার পাশে এটাকে যদি তুমি নাও, আর এইটা তো তোমার -6y হয়ে গেছিল, আর এটা -x² y, এটাকে যদি একদিকে নিয়ে আসো তাহলে হয়ে যাচ্ছে x² + 6 × y = 0। দেখো এরকম এসছে, এটাই প্রুভিং ছিল। আর পরীক্ষার সময় যদি বাই চান্স এভাবে সেট আপ না করতে পারো, ডাইরেক্ট কি করবে, y1 y2 বার করবে, লেফট হ্যান্ড সাইডটা নেবে, y2 এর জায়গাতেও বসিয়ে দেবে, y1 এর জায়গাতেও বসিয়ে দেবে, y এর জায়গাতেও x² cos x কে বসিয়ে দেবে, পুরো ভেঙে দেবে, একটু বড় হবে কিন্তু দেখবে তাতে মিলবে, = 0 দেখাবে। তাহলে নেক্সট দেখো আর কোনটা আটকেছে। 14 14-2, 14-2 এসো। চোদ্দোর দুইটা কিরকম আছে দেখো, এটা শো করতে দিয়েছে। তাহলে একটা কাজ করো, এটাকে না বাঁ দিকে নিয়ে চলে এসো। এইবার দুদিকে ডেরিভেটিভ করে দাও, বাঁ দিকটা ইউভিতে করো। y থাকলো √1 - x² এর জন্য ভাবো 1/2 √, হবে, আর 1 - x² এর 1 - x² এর জন্য -2x আসবে। sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1/√1 - x²। x তো আরেকবার বলো। ওদের মাইনাস হবে না? হ্যাঁ মাইনাস হবে। এবার তাহলে √1 - x² দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এইবার আবার ডেরিভেটিভ করো, তাহলে ইউভিতে হচ্ছে 1 - x² এর জন্য -2x, xy-টাকে ডেরিভেটিভ করো, -x × dy dx, -y × ddx of x তো 1, আর 1 এর ডেরিভেটিভ তো 0।
এটাই দেখো প্রুফ করতে দেওয়া আছে। নেক্সট দেখো কত নাম্বার? 20। 20 নাম্বারেরটা দেখো। ওটা গ্রুপে পোস্ট করো যে যখন ক্লাস হবে তখন সবাই সমস্ত কিছু কাজকর্ম করে টোরে খাওয়া দাওয়া এক্সট্রা ইত্যাদি ইত্যাদি করে বসবে। স্কুল থেকে জানানো হয়েছে এটা। আর প্রত্যেকে ইউনিফর্ম পরে তো যেমন বসেছো তেমন বসবে। আর তার সাথে হচ্ছে তোমার প্রত্যেকে মিউট করে রাখবে। যখন আনমিউট করতে বলা হবে তখন সে আনমিউট করবে, আনমিউট করে কথা বলবে। যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে, ঠিক আছে? ওইটা পোস্ট করে দাও। দেখো, হ্যাঁ হ্যাঁ, স্নেহাশিসদা যেটাতে আছে ওটাতে নয়, না। ওটা হচ্ছে স্নেহাশিসদাকে পাঠাতে হবে তোমার, ওরা যেগুলো করবে, যেগুলো ওদের সমস্যা হবে। না, এই যে এই লেখাটা, এটা তো তাহলে এই গ্রুপে দিলে তবেই না সেকশনে সবাই দেখবে। হ্যাঁ, গ্রুপেই দাও, গ্রুপেই দাও। বলবে স্কুল থেকে ফোন করে জানানো হয়েছে এটা, তাহলে আর লোকে কোয়ারি করবে না নানা রকম। হ্যাঁ, কত নাম্বার যেন বলেছিল একবার বলো? 20। এটা তোমার দেওয়া আছে, শো করতে দিয়েছে, দেখো। এটা তোমাকে শো করতে দিয়েছে। এই অঙ্কগুলো কি বেস্ট হচ্ছে কোনো ঝামেলার মধ্যে না গিয়ে y1 y2 বার করে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দাও। তাহলে y1 করছো, y2 করো, তাহলে y1 y2 সব পেয়ে গেছি। এবার এখানে বসিয়ে দাও, y1 এর জায়গাতে বসিয়ে দাও, y এর জায়গাতে বসিয়ে দাও। এবার তো ডাইরেক্ট সব মাল্টিপ্লাই করে দাও। এবার দেখো, কাটাকুটি হওয়ার কথা হচ্ছে 12, 12 24 আর 6 30, এর সাথে এটা কাটছে। না না, 2x পারতো, সরি, অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এই 18 আর এই 12, এই 18 আর 12তে 30 হয়, এটা কেটেছে। আর হিসেব করলাম, একবার লিখি তো, 12 e⁻²x আছে। 12 আর 6 করে 30 শুক্রবার 2x-টাও কাটবে। হ্যাঁ, কাটার তো কথা। আর একবার লিখে নি, 12 স্যার 6 into 3
3 to the power 2x হবে স্যার। এইটা হবে না, এই যে এইটা, এই যে এখানে এটা ভুল হ্যাঁ করে, এখানে 3 আসবে একটা, হ্যাঁ এটা 3 হবে। তার মানে এইটা তাহলে হচ্ছে সবগুলো তোমার, কেটে যাবে। এইটা হচ্ছে 18 হবে। তার মানে 18 হলে 18, 12, 30, 30-এর সাথে 30, আবার এদিকে 18, 12, 30, 30-এর সাথে 30, মানে 0 হবে। এই স্টেপটা ভুল আছে। নেক্সট দেখো কত নাম্বার? 22 এর এক একটা। 22 এর এক একটা দেখো। টোয়েন্টি এর এক বলা হচ্ছে স্যার এখানে কি y1 y2 বের করে বসিয়ে দেবো? হ্যাঁ, এই যে জিনিসটা রয়েছে 1 + y1² হোল টু দি পাওয়ার 3/2/y2, এই জিনিসটা ফিজিক্সে কোথাও দেখেছো? না স্যার এখনো তো দেখিনি। শাশ্বত কি এটা? 1 + y1² হোল টু দি পাওয়ার 3/2/y2 টা কি? মনে পড়ছে না। রেডিয়াস অফ কার্ভেচার মনে পড়ে? কোনো একটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। এটার কনসেপ্টটা কিরকম জানো তো? ধরো এরকম একটা কার্ভ আছে, এরকম একটা কার্ভ আছে, এরকম একটা কার্ভ আছে, এইখানে ধরো কোনো একটা পয়েন্ট আছে xy। তুমি এই xy পয়েন্টের নেবারহুড জায়গাতে তুমি যদি একটা সার্কেল তৈরি করো, xy পয়েন্টের নেবারহুড জায়গা দুটো পয়েন্টকে নিয়ে আর xy কে নিয়ে যদি তুমি সার্কেল তৈরি করো, সেই সার্কেলটা দেখো এত বড় হচ্ছে। এবার আসে তোমার এইটা, এইখানে এর নেবারহুড জায়গা নিয়ে যদি তুমি একটা সার্কেল বানাও, তাহলে দেখো এটা এত বড় হচ্ছে। এইখানে নেবারহুড জায়গা নিয়ে যদি একটা সার্কেল আঁকো, তাহলে এত বড় হচ্ছে। একটু যদি ভালো করে তাকাও কার্ভগুলোর দিকে, দেখো এইটাতে গ্রাফটা মোড় খাওয়ার টেন্ডেন্সি যা, তার থেকে এটাতে টেন্ডেন্সি বেশি, এটাতে কিন্তু আরো বেশি। আবার বলছি, গ্রাফটা মোড় খাওয়ার টেন্ডেন্সি মানে কার্ভ হওয়ার টেন্ডেন্সিটা এটাতে বেশি। আমি এখানে জায়গায় যে এটা সবচেয়ে বেশি, এটা সবচেয়ে বেশি, এটা দেখো আরেকটু কম, এটা দেখো আরেকটু কম। এই সরি, ভুল বলছি, এইখানে হচ্ছে মোড় খাওয়ার টেন্ডেন্সি হচ্ছে সবচেয়ে কম, লিস্ট এটা, হ্যাঁ। আর এইখানে হচ্ছে হাইয়েস্ট, আর এইখানে হচ্ছে ইন্টারমিডিয়েট। মনে রাখবে পরবর্তীকালে তোমরা গিয়ে শিখবে, ফিজিক্সেও করবে, যে কোনো একটা গ্রাফ যে রেটে মোড় খায় সেইটাকে ওর কার্ভেচার বলে। কি বলছি? কোনো একটা গ্রাফ যে রেটে মোড় খায় সেইটাকে হচ্ছে ওর কার্ভেচার বলে। তার মানে লজিকটা বোঝো, এইটার কার্ভেচার, এর কার্ভেচার সবচেয়ে কম, এর কার্ভেচার সবচেয়ে বেশি।
কিন্তু আর একটা জিনিস ফলো করো, কার্ভেচার যত বড় সার্কেলটা কিন্তু তত ছোট। দেখো এইখানে যে সার্কেলটা তৈরি হয়েছে, এই যে সার্কেলটা, এর রেডিয়াসটা বড়, এর রেডিয়াসটা আরেকটু ছোট, এর রেডিয়াসটা আরো ছোট। এই রেডিয়াস গুলোকে আমরা বলে থাকি রেডিয়াস অফ কার্ভেচার বলে থাকি। মানে রেডিয়াস অফ কার্ভেচার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কার্ভেচার। ইনফ্যাক্ট শো করা যায় রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল টু 1 বাই কার্ভেচার। এবং দেখা যায়, প্রুফ করা যায়, এই যে রেডিয়াস অফ কার্ভেচারটা তুমি পাচ্ছ, এটা ইজ নাথিং বাট এটা। কিভাবে হয় আমরা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস যখন করব তখন করব, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা ফিজিক্সের জন্য, তার জন্য বলে রাখলাম যে এই জিনিসটাকে হচ্ছে আমরা বলে থাকি রেডিয়াস অফ কার্ভেচার। এখন থেকে মনে রেখে দেবে, আর মনে রাখবে যত বড় কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার হবে তত ছোট কার্ভেচার হবে, আর যত ছোট কার্ভেচার হবে তার কার্ভনেসটা মানে মোড় খাওয়ার টেন্ডেন্সিটা তত কম হবে। এটা খেয়াল রাখবে। এইবার আমরা অঙ্কটার মধ্যে ঢুকবো। অঙ্কটা সোজা। তোমার দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ছিল, তাহলে ডেরিভেটিভ করো। তাহলে ওয়াই ওয়ান এসে গেছে মাইনাস এক্স বাই ওয়াই, ওয়াই টু করে দাও, ইউভিতে করে দিলাম, ইউ বাই ভিতে, ওয়াই ওয়ানের জায়গাতে আবার মাইনাস এক্স বাই ওয়াই কে বসিয়ে দাও। স্যার ওখানে 2y y1 লিখেছেন? হ্যাঁ, 2y y1, ওয়াই স্কোয়ারের যখন তুমি ডেরিভেটিভ করবে 2y আসবে, আর ওয়াই এর জন্য একটা ডিওয়াই ডিএক্স আসবে। ওয়াই টু পেয়ে গেছি, দেখো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে তো আবার ছিল এ স্কোয়ার, তার মানে এটা হয়ে গেছে এ স্কোয়ার বাই এ কিউব। তা যদি তোমার হয় তাহলে ওয়াই টু পেয়ে গেছো, ওয়াই ওয়ান পেয়ে গেছো। এইবার তুমি ওইখানে বসিয়ে দাও, ছিল 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই টু, বসিয়ে দাও 1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই টু মানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব। তাহলে কিরকম আসছে দেখো, লসাগু করে দাও। নিচে হয়ে যাচ্ছে এটা ওয়াই কিউব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গাতে আবার এ স্কোয়ার বসিয়ে দাও। দেখো তোমার মিলে গেছে। নেক্সট দেখো কত নাম্বার। বাই কিউবটা কি করে এলো বুঝলাম না। দেখো ওয়াই স্কোয়ারটা লসাগু হচ্ছে তো, হ্যাঁ, ওয়াই স্কোয়ারের পাওয়ারে 3/2 তুললে কত হবে বলো? কিউব হয়ে যাবে। কিউব হয়ে যাবে, সেটাই হয়েছে দেখো, হোল টু দি পাওয়ার 3/2টা তো থেকে যাচ্ছে, বুঝলে?
না বুঝলে বলো। এই যে লসাগু করার পর এই যে এখানে ওয়াই স্কোয়ারটা আসবে, এই ওয়াই স্কোয়ারের পাওয়ারেও তো তোমার 3/2 ব্যাপারটা যাবে, সেটা কত হবে? ওয়াই কিউব হয়ে যাবে। এই ওয়াই কিউবটাই হচ্ছে এইটা। ও আচ্ছা ঠিক আছে। নেক্সট দেখো কত নাম্বার। তার পরেরটা তারপরেরটাও আছে, হুম। মানে এটা পেয়েছি তারপরেরটা আছে। ওইটা মানে বাসে 3-টাই বলতে। ও 22-এর 3 বললে? ও ভাবলাম 2। হ্যাঁ ঠিক আচ্ছা আছে। আমি বুঝতে পারিনি নাম্বারিংটা। এটা দেওয়া আছে। মিনিট 2 একটু ওয়েট করো। আর আরেকটা করবে, বলবে যে নেক্সট সপ্তাহ সোম মঙ্গল বুধবারের মধ্যে যার যা অঙ্কতে সমস্যা আছে, যে অঙ্কগুলোতে সমস্যা আছে সেগুলোকে ছবি তুলে, স্কুল থেকে যেগুলো পাঠিয়েছিল যেগুলোতে সমস্যা আছে সেগুলো ছবি তুলে আমাকে এই গ্রুপে না পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে। তাহলে এটা একটা ফোন করে কথা বলবো। তাকে বলবো মধুমিতা। মধুমিতাকে বলি যারা যারা আমার নিয়েতে রয়েছে, কন্ট্যাক্টে রয়েছে তাদেরকে কিন্তু এটা গ্রুপে পোস্ট করতে হবে, যদি তো সবাই পাবে না। ওদেরকে আবার বলে দিই যে তোমরা যাদেরকে চিনো তাদেরকে, মানে এই গ্রুপে কি দেবো? না ওটা এই গ্রুপে সেই জন্যই বলছি যে হ্যাঁ ঠিক আছে, ফোন করে ওরা বলে যে এরকম ফোন করে দিল। হ্যাঁ হ্যাঁ ওরা বলছে যে প্রত্যেকটা সপ্তাহে এক একটা দিন ফোকাস করে সোম মঙ্গল বুধ এই দিনে অঙ্কের যা সমস্যা আছে, এতদিন ধরে যা করিয়েছে ওরা, ওদের যা সমস্যা আছে স্কুল থেকে যেগুলো করা হয় সেগুলোকে ছবি তুলে তোমাকে পাঠাও। তাহলে তুমি সেগুলো কি করবে? স্নেহাশিসদাকে ফরওয়ার্ড সেটা করবে। আমি বলে দেবো। স্নেহাশিসদাকে ফরওয়ার্ড করলে স্নেহাশিসদা সেটা মাতাজিকে ফরওয়ার্ড করবে। মাতাজিরা তখন ওটার উপর ছোট ছোট করে ক্লাস নিবে। ঠিক আছে? থেকে ওকে ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ শুধু অঙ্ক না, অঙ্ক বাংলা, কিন্তু শুধু নেক্সট উইকে শুধু অঙ্কটা, সোম মঙ্গল শুধু অঙ্কটা, নেক্সট উইকে অঙ্কটা মানে সোম মঙ্গল বুধ এই 3 দিন ফোকাস করে অঙ্কটা যার যা বলছে যে ওরা স্কুল থেকে যে অঙ্কগুলো পাঠিয়েছিল সেগুলোতে যার কাউকে যদি কোনো সমস্যা থাকে সেইটা তাহলে ছবি তুলে ওটা আমাকে তাহলে পাঠিয়ে, আমি আবার স্নেহাশিসদাকে পাঠাবো, স্নেহাশিসদা আবার মাতাজিদের পাঠাবেন, এবার সেইটা বেস করে ওরা ক্লাস করাবে। ওগুলোকে ডাউট ক্লিয়ার করে দেবে। হ্যাঁ তুমি ইয়ে করো, তুমি তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি সেটা ইয়ে করো, আর আমি মোটামুটি যাদেরকে পাচ্ছি আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ আর তোমার যারা কন্ট্যাক্ট লিস্টে রয়েছে তাদেরকে একটু তাহলে তুমি বলে দাও। ঠিক আছে। হ্যাঁ 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 ওটা ছবি তুলে তাহলে পাঠিয়ে দাও।
এবার তাহলে তুমি এই কথাটা মধুমিতাকেও জানিয়ে রাখো। বললাম এরকম ওইটা মধুমিতাও বলবে, ও কি বলবে? অবশ্যই ঠিক আছে। দেখো এটা অনেকভাবে করা যায়। আমার মতে তুমি এভাবে করতেই পারো। ডাইরেক্ট ধরো তুমি করছো, ধরো ডিএক্স ডি থিটা, কস থিটার জন্য মাইনাস সাইন থিটা পেলাম, ডিওয়াই ডি থিটা, সাইন থিটার জন্য কস থিটা পেলাম। এবার তাহলে ভাগ করে দাও ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা। এইবার ডি টু বাই ডিএক্স টু করো। না, ওগুলোর ওপর ছোট ছোট ভিডিও করে পাঠিয়ে দেবে। স্যার এখানে এক্স এর রেসপেক্টে করছি না? হ্যাঁ, তার জন্য দেখো তোমার এইখানে একটা এক্সট্রা করে ডি থিটা ডিএক্স চলে এসছে। ও আচ্ছা, আর যদি একেবারে মানে ভাগ করে করতাম তাহলেই তো হতো। ভাগ করে মানে তুমি এরকম করতে পারতে, ডি টু বাই ডিএক্স টু, হ্যাঁ বাই না ডি না 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 না, তুমি এরকম করে করতে পারতে, ডি টু বাই ডিএক্স টু ইকুয়াল টু ডিডিএক্স অফ ট্যান থিটা। এইটা লিখে তারপর তুমি এরকম করতে পারতে, এরকম করে তুমি এটা লিখতে পারতে, ডি ডি থিটা অফ ট্যান থিটা। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ বলছি। তাহলে এটাকে আমরা এরকম করতে পারতাম, ডি ডি থিটা অফ ট্যান থিটা ইনটু ডি থিটা ডিএক্স। এই জায়গাটা জন্য তোমার সেক স্কয়ার থিটা এসছে আর ডি থিটা ডিএক্স পড়ে রয়েছে, আর কিছু না। এইবার ডি থিটা ডিএক্স তাহলে এটার উল্টোটা লিখে দাও। তাহলে কি রকম আসছে দেখো, সাইন থিটা কস থিটাতে করে নাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/3a cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা। এইবার ডাইরেক্ট নিয়ে নাও 1 প্লাস y1 স্কোয়ার তাহলে কিরকম আসছে দেখো, 1 প্লাস ট্যান স্কোয়ার, y1 মানে তো ট্যান স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার থিটা আর y2 মানে তো 1 বাই এটা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 3a সেক স্কোয়ার থিটাটাকে। হুম ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে তোমার 3a sec কিউব থিটা
ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা sin থিটা। তাহলে দেখো sec কিউবের সাথে cos কিউব একটা কেটে যাবে, পড়ে থাকবে কত 3a cos থিটা একটা পড়ে থাকবে, আর একটা sin থিটা তো অলরেডি আছেই, তাই আছে, হ্যাঁ তাই আছে, হ্যাঁ হ্যাঁ তাই আছে। মিনিট দুয়েক একটু ওয়েট করো। হ্যাঁ ফোন করেছিলেন? হ্যাঁ বলুন। হ্যাঁ 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 আমি ওটা খোঁজ লাগিয়েছি, বুঝেছেন তো। আপনি ঘাবড়াবেন না, এখনো পর্যন্ত কেউ স্টার্ট করেনি যতদূর শুনেছি, ঠিক আছে। পেয়ে যাবেন আপনি, অসুবিধা হবে না। একজন ম্যাডাম আছেন খুব ভালো পড়ান, আমি গত বছরের ক্যান্ডিডেটদের কাছ থেকে ইনফরমেশন নিলাম, ঠিক আছে। এবার আমি আপনাকে অবশ্যই এই 2-3 দিনের মধ্যেই ওর কন্ট্যাক্ট নাম্বার যাবতীয় আমি আপনাকে সেন্ড করে দেব, অসুবিধা হবে না, ঠিক আছে। প্রচন্ড ছড়িয়ে গেছে, প্রচন্ড ছড়িয়ে গেছে। ইনফেক্টেড হয়ে যাওয়ার ব্যাপার, কষ্ট করে তো আমি নয় নিয়ে গেলাম, এবার তো ইনফেক্টেড হয়ে গেলে তখন কে দেখবে? আচ্ছা, বিশাল সমস্যা হবে। হুম হুম হ্যাঁ, এই সময়টার জন্য তো এটা তো একটা বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে, বিচ্ছিরি হয়ে যাবে। মেন একদম, হ্যাঁ। হুম হুম কিন্তু আমি বলবো 6 জন হোক আর 5 জন হোক, পুরো ব্যাপারটাই চাপের, এটা আমি আমি ফিল করছি। উনি আসলে কি, উনি হয়তো অনলাইনে পড়াতে ঠিক পারছেন না, হোয়াটসঅ্যাপে কোনোদিন পড়ানো হয় না, ভিডিও করে করে পড়ানো যায় না। একটা স্টুডেন্ট যদি কোয়ারি করলো, স্টুডেন্টকে উত্তর দিলাম, তবে না সেটা পড়ানো হবে। স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ, সামন্তবাবু ম্যানেজ করে ফেললো এই বয়সে, তাহলে এটা তো ম্যানেজ করা উচিত ছিল। এটা তো স্টুডেন্টদের একটা স্বার্থ জড়িয়ে রয়েছে এটার মধ্যে একটা, যে হেলথ হেলথ কেস, যেখানে দেশের আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিএম পর্যন্ত ভরসা করতে পারছে না, হ্যাঁ, এবার সেখানে আমি আপনি ভরসাটা করবো কোথা থেকে? সিএম ভরসা করতে পারছে না, সিএম পরীক্ষার ডেট ফেলবে কি ফেলবে এই নিয়ে চাপে পড়ে গেছে। একটা পরীক্ষা, এইচএস এর মধ্যে একটা পরীক্ষা, সেটা ফেলবে কি ফেলবে না তাই বুঝতে পারছে না, 1 নম্বর কথা। হ্যাঁ, পরীক্ষাটা হবে না, 2 তারিখের পরীক্ষাটা যতদূর খবর আছে হবে না। এবার এবার তাহলে এখানে প্রশাসন যেখানে সিদ্ধান্ত নিতে পারছে না, সেখানে এই সমস্ত টিচাররা কিভাবে সিদ্ধান্ত নেয় এটা এখনো পর্যন্ত আমার স্পষ্ট নয়। মানে এরা তো নিজেকে একটু তো আপডেট করতে পারতো, একটু আপডেট করলে তো হয়ে যেত, একটু নেট ঘেটে দেখা কিভাবে পড়াতে হয়, এই সমস্ত সবারই কাছেই তো এটা নতুন ছিল, আমরাও কি আর আগে করিয়েছি না? সবারই কাছেই জিনিসটা, আমি সামন্তবাবু আমরা যে পড়িয়েছি আমাদের কাছে তো জিনিসটা সম্পূর্ণ নতুন, কিন্তু আমরা তো ম্যানেজ করে নিয়েছি, করতেই হবে, কিছু করার নেই।
ওরা বাবা, ঠিক আছে দাঁড়ান, আমি আপনাকে ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে 2-3 দিনের মধ্যেই ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। নেক্সট কত নাম্বার বললে জানো? স্যার 24 এর অঙ্কগুলো কেমন করে করব বুঝতে পারছি না। 24 এ আর বি অপনয়ন করে, আমি লাস্টের অঙ্কটা করাই। হ্যাঁ হ্যাঁ গার্জেনরা স্টুডেন্ট পাঠাতে ভয় পাচ্ছে টিচারদের কাছে, এনি টাইম ইনফেক্ট হয়ে যাওয়ার ভয়। এবার সেখানে টিচাররা রিস্ক নিচ্ছে কিভাবে বোঝা যাচ্ছে না। তোমাকে বলেছে এ আর বি কে এলিমিনেট করতে হবে, অপনয়ন করতে হবে। মনে রাখবে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে এ আর বি, এগুলোকে আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট বলে থাকি। যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে ততবার তুমি ডেরিভেটিভ করতে পারো, তার বেশিবার কিন্তু পারবে না। মানে যেহেতু দুটো আরবিট্রারি আছে তাহলে 1-2 বার পারবে ম্যাক্সিমাম, এটা পারবে। যদি তোমার একখানা থাকতো তাহলে একবার পারতে, এটা খেয়াল রাখবে। এর বেশিবার কিন্তু তুমি ডেরিভেটিভ করতে পারবে না। তাহলে প্রথমে কি করব, সবসময় কি করতে হয়, এই বিটাকে ফ্রি করব, মানে একবার ডেরিভেটিভ করবো, একটা করে কনস্ট্যান্ট যেন হটে যায়। এই পজিশনে ডেরিভেটিভ করে কোনো লাভ নেই। এক্স দিয়ে আগে গুণ করে নাও, এইবার দুদিকে ডিডিএক্স করো। তাহলে দেখো এটাকে আমরা ইউভি তে ভাঙি, এক্স স্কোয়ার ইন্টু y1 প্লাস 2x ইন্টু y ইকুয়াল টু হয়ে গেছে 3ax স্কোয়ার। দেখো এই বিটার দিকে তাকিয়েছো, এই বিটাকে প্রথমে আমি হাঁটাবো। এটা হাঁটাতে গেলে এটাকে ফ্রি করে নিই, ফ্রি করতে গেলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই। যেই মাল্টিপ্লাই করব এটা বি হয়ে যাবে। এইবার দুদিকে ডিডিএক্স যদি করি, দেখো একটা বি হটে গেছে, কারণ ডিডিএক্স অফ বি তো 0। এইবার আমাকে কাকে হাঁটাতে হবে, এ কে হাঁটাতে হবে। তাহলে আমি করি কি, এক্স স্কোয়ার দিয়ে ডিভিশন করে দিই, করে দিলে এটা ফ্রি হয়ে যাবে। তারপর আরেকবার ডেরিভেটিভ যেই করব এটাও এলিমিনেট হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ডিভিশন করো, তাহলে এটা y1 হলো, তাহলে এটা x হলো ইকুয়াল টু 3a। এইবার দুদিকে তুমি ডিডিএক্স করো, মানে কনস্ট্যান্ট গুলোকে সরানোর আগে ওগুলোকে ফ্রি করে নেবে। হ্যাঁ ফ্রি করে নেবে, তাহলেই তোমার ঝামেলা মিটে যাবে। তাহলে এবার এসো ডিডিএক্স অফ y1 তো y2, দ্বিতীয়টা u বাই v uv তে হচ্ছে, তাহলে y1 বাই x হলো, আর হলো তোমার 1 বাই x এর জন্য -1 বাই x স্কোয়ার, আর ডিডিএক্স অফ 3 এ তো তোমার 0 হয়ে গেছে। বড় জোর x স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এইটা হয়ে গেছে তোমার রেজাল্ট। দেখো এখানে কোথাও কোনো এ আর বি নেই, আর দুবারের বেশি ডেরিভেটিভও করা হয়নি। নেক্সট দেখো কত নাম্বার। 5 মার্কসের গুলো না হয়নি। ঠিক আছে ঠিক আছে, আর একদিন টাইম দিচ্ছি। স্যার বলছি 4 মার্কসে হ্যাঁ 2 এর 3 এরটা একবার দেখুন না। স্যার একটু দাঁড়ান, sin x plus তারপরে ওকে cos to 1। ওকে
তোমার হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার লাস্ট লাইনটা লিখছি বক্সের লাইন। ঠিক আছে। এটা হয়ে গেছে। দেখো ও যেটা বলেছে সেটা হচ্ছে তোমার 2 এর 3। দেওয়া আছে এটা। d2y dx2 বার করতে দিয়েছে। তাহলে ডেরিভেটিভ তো করো। এবার d2y dx2 চাপাও। সামনের মাইনাসটা কি জন্য? ওটা ভুল করা হয়েছে। তাহলে একটা কাজ করো, মাইনাসটাকে বাইরে বার করে নিয়ে চলে এসো। dy dx এর জায়গাতে এই ভ্যালুটাকে বসিয়ে দাও। তাহলে লসাগু যদি তুমি করো, আপনি কোন মানটা বসালেন বলুন তো, বুঝলাম না ব্যাপারটা। এই তো dy dx এর ভ্যালু। ওটা প্রসেস পরের পেজটাতে যাচ্ছি, দাঁড়ো ছবি তুলে রাখি, দাঁড়ো যাবে না। এই হোয়াইট বোর্ডটাতে কি আপ ডাউন হয় না, তোমাকে পরের পেজে চলে যেতে হবে, তার জন্য ছবি তুলে রাখলাম। ইকুয়াল টু হয়েছে নিচে, তাহলে দেখো সাইন কিউব ওয়াই হচ্ছে, কারণ সাইন স্কোয়ার একটা ছিল আর লসাগু করে একটা সাইন ওয়াই এসে। অ্যান্সারটা কিভাবে দিয়েছে দেখতে হবে, দাঁড়াও। অ্যান্সারটা অন্য রকমের আছে। নিচের পার্টটা দেখো মিলেছে, ওপরের পার্টটা কিন্তু মেলেনি। ওপরের পার্টে সাইন স্কোয়ার এক্স প্লাস কস ওয়াই আছে। তাহলে ওপরের পার্টটাকে আমি আনার চেষ্টা করি, জাস্ট অ্যান্সার মেলাবো বলে।
দেখো তোমার রিলেশনটাতে ছিল এটা sin x ইকুয়াল টু 1 মাইনাস cos y। আমি করছি কি এই সাইন স্কোয়ার ওয়াইটাকে না বার করে নিয়ে আসার চেষ্টা করব, করে বসিয়ে দেবো। সাইন স্কোয়ার ওয়াই যদি বার করতে চাই তাহলে 1 প্লাস cos y দিয়ে দুদিকে গুণ করে দিই। তাহলে দেখো কিরকম এসছে। সাইন স্কোয়ার ওয়াই কিন্তু তোমার চলে এসছে। এবার তাহলে এই ভ্যালুটাকে বসিয়ে দাও এখানে। মাল্টিপ্লাই করে দাও। cos y কমন নিয়ে নাও। তাহলে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার তো 1। অ্যান্সার হ্যাঁ এটাই আছে, এইটাই অ্যান্সার আছে। তাহলে নেক্সট দিন লং এর গুলো করো, আর একদিন লাগবে সেকেন্ড অর্ডার করতে। তাহলে নেক্সট দিন লং এর গুলো হবে, ঠিক আছে? কিন্তু নেক্সট দিন তোমাদেরকে 7:40 রবিবার দিন 7:40 থেকে কিন্তু অন হতে হবে, কারণ নেক্সট দিন ওখানে 3D শুরু হবে, যার সাথে ক্যালকুলাসের কোনো আদৌ সম্পর্কই নেই। এবার তাহলে বুঝতে পারছো তোমাদের লোডটা বাড়বে, তোমাদেরকে দুটো প্যারালালি নিয়ে চলতে হবে। ক্যালকুলাসটাকে কিছু কিছু করে চলবে, কারণ ওখানে ক্যালকুলাস টপ আছে, আর ওই পোর্শনটাকে বেশি করে করে চলবে। রোববার দিন 7:40 তো? হ্যাঁ রোববার দিন 7:40। তাহলে রোববার দিন 7:40-এ অন হয়ে যাবে, লিংক পেয়ে যাবে যেমন পাও। স্যার তাহলে ওই ব্যাচের সঙ্গে ক্লাস করার পর কি আবার আমাদের হ্যাঁ ক্লাস হবে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। স্যার বলছি বৃহস্পতিবার আমাদের কি 12:15 সময় বসতে হবে? না গো, হবে না, কারণ 3Dর যে তোমার টপিকটা থাকছে সেই টপিকটা কিভাবে হবে, সেই টপিকটা তো তোমার লুজ হয়ে যাবে। মুশকিলটা তো এই জায়গাটাতে। তোমার 3Dর টপিকটা তো আউট হয়ে যাবে। তাহলে আজকে আমি এন্ড করছি। রিলিজ করছি। হ্যাঁ হ্যাঁ।